জগতের মানুষ, আল্লাহকে ডাকো, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহকে নিয়ে চলো, কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। डॉक्टर इकबाल मरहूम बोलें, कब्र की कली हुई रात कैसे गुजराओगी, कब्रेर अंधकार रात्रि तुमी किभाबे काटाइबा। हे अल्लाहर बंदा, चिंता की करो ना, जब जवानी ढलेगी पछताएगा तू। যখন তোমার জওয়ানি শেষ হয়ে যাবে শুধু আফসোস করবে, আর জওয়ানি খুঁজে পাবা না। কবরে যাওয়ার পরে আফসোস করলে কোনো কাজে আসবে না, কিয়ামতের দিন আফসোস করলে কোনো কাজে আসবে না। এখন হায়াত আছে, যতটা আল্লাহকে বেশি দিতে পারি তবে জান্নাতের উঁচু মুকাম পেয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এত বেশি ডাকো, এত বেশি ডাকো, হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি ডাকো আরেকটা বান্দা বান্দি দেখলে যেন বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে। কার পাগল? मोहब्बत मानो अल्फाज मिलाई नहीं जाती, मोहब्बत मानो अल्फाज मिलाई नहीं जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती। কাদিয়ানীদের সাথে যখন মুনাজারা শুরু হইল, কাদিয়ানীরা এরকম প্রশ্ন দায়ের করে, কেউ কাউকে হটাইতে পারে না। ফখরে বাঙ্গাল একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে, কেউ কাউকে হটাইতে পারে না। তারা এমন এমন দালাল পেশ করতেছে। আল্লাহ আকবার। এখন মিটিং মুলতবি হবে, আবার আগামী দিন শুরু হবে। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা যায় একজন সাদা কাপড় পরিহিত আইসা ওই মজমার মধ্যে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগামী দিন যদি আমি বিচারক হই আপনারা দোনো পক্ষ রাজি আছেন নাকি? বলে হ্যাঁ রাজি আছি। বলে যে আগামী দিন বাকি মুনাজারা হবে। মুনাজারা শুরু হইল, ওই সাদা কাপড় পরনেওয়ালা হাজির হয়ে গেল। বলে আমার পরিচয় জিজ্ঞেস করতে পারবেন না, আমি কে বা কাহারা এই পরিচয় জিজ্ঞেস করতে পারবেন না। আমি আল্লাহর হুকুমে এখানে এসেছি, অন্য কোনো কারবার এখানে আসার নয়। যখন মুনাজারা শুরু হইল, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি এমন এবং দলিল ফিট করতেছে, ওয়া খাতামান নবীন, আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী হতে পারে না। এমন এমন দলিল দিতেছে। হঠাৎ করে পুরা মাঠের মধ্যে স্লোগান শুরু হয়ে গেছে। যিনি বিচারক ছিলেন বলে আজকে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম বিজয়ী হয়ে গেছেন। সাথে সাথে ওই 700 কাদিয়ানি ওনার হাতে মুসলমান হয়ে গেছে। বিচারে ফখরে বাঙ্গাল জয়ী হলেন। আর যিনি বিচারক ছিলেন ওনাকে আর খুঁজে পাওয়া যায় না। উনি একজন ফেরেশতা ছিলেন, একজন ফেরেশতা ছিলেন, একজন ফেরেশতা ছিলেন। মা সাওয়ায়ে আল্লাহ দিলাত তো দূরে কুন, দিল ও ওয়াহদত ইশকে হক পর নূরে কুন। আল্লাহ আল্লাহ ব্যতীত অন্তরের থেকে সব বের করে নিলে আমি আল্লাহ তোর কলবে নূর ফিট করে দিব। কি ফিট করে দিব? নূর মানে আলো। আমি আপনাকে বুঝাইতে পারতাম না, আপনি কাজ করেন, আপনি বুঝেছেন। আল্লাহর কত রং মুরাকাবাত না গেলে বুঝতেন না। আল্লাহর আল্লাহু আকবার, এক একটা বুঝতো না। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
তুমি বারা। কোন মুমিন সত্যিকার আল্লাহর আশিকের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, তার ঈমান বৃদ্ধি পাইতে থাকে, সে আরশের দিকে যাইতে থাকে। ওই মিয়া হেঁটে এনে উঠছে আমার বড় বাপ তো আল্লাহ আল্লাহ করতে করতে আরশে গেছে, ডাইরেক্ট আরশে চলে গেছে। আপনি বুঝবেন কেমনে এটা? আপনার কাছে যেই মোবাইল, আপনি বেড়ি বাদে কিচ্ছু বুঝবেন না। মন্দিরে যাবেন না, জীবনে মসজিদ বুঝবে না। টেলিভিশন দেখুন না, জীবনে কোরআন শরীফ বুঝবে না। ঠিক না? সাত কাপ দাওয়েন না, দাড়ি কামাইন না, মদিনাওয়ালারে চিনতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ দিলা তো দূরে কুন দিল ওয়াহদত इश्क अकबर नूरे कुन। अल्लाह 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 জবা করো কিসের তলোয়ার দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহর তলোয়ার দিয়া গায়ের কোন সময় আল্লাহ বলে একটা ডাক দেয়। কি বলে? আল্লাহ 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 ঈশান নামাজ পড়ে জিকির শুরু করছে। কিসের নামাজ? ঈশান নামাজ পড়ে জিকির শুরু হয়েছে। আল্লাহ अल्लाह ऐसी आहजारी से मकसूद क्या, ऐसी आहजारी से मकसूद क्या है, लिकाए खुदा है रज़ाए खुदा है। আমার চোখের পানি, আমার আহজারি, আমার চিৎকার এ মালিক একমাত্র আপনাকে রাজির জন্য। কাকে রাজির জন্য? আশিক ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, খানা খাইতে গেলে খানা খাইতে পারে না। উজানির কুতুব কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি 40 দিন পর্যন্ত এক জঙ্গলার মধ্যে বৈশা মোরা খাওয়ায়। উনি যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পর একটা সাপ উনাকে এইভাবে পেঁচ দিয়ে এইভাবে রয়েছে। ওই জঙ্গলার ভিতরে শাহ শরীফ জিন্দানি যেখানে আছেন, বাগদাদ থেকে দিন প্রচার করার জন্য বাংলাদেশে এসছেন। পুরাটাই জঙ্গলা, জঙ্গলার ভিতরে একটা মসজিদ। এটা উজানিরটা না, এটা হইল শাহ শরীফ জিন্দানিরটা। মনোহরকুঞ্জ থানার মধ্যে লাকসাম কুমিল্লাতে শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি ওই চিতুষী ওই জায়গার মধ্যে আল্লাহ 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 দিনের প্রচার প্রসার করতে করতে ওইখানে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ওই বাগদাদ থেকে আসছে আল্লাহর পথগুলা বন্দাদেরকে আল্লাহর সাথে লাগানোর জন্যে। শাহজালাল শাহফরানি আমানি রহমতুল্লাহ আলাইহি
আমার দেশ থেকে আসছে দিন প্রচার করার জন্য। খাজা খান জালালী রহমতুল্লাহ আলাইহি দিন প্রচার করার জন্য এসছেন। শাহ ফতে আলী রহমতুল্লাহ আলাইহি দিন প্রচার করার জন্য এসছেন। শাহ আলী রহমতুল্লাহ আলাইহি ঢাকাতে দিন প্রচার করার জন্য এসছেন। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে কত ভালোবাসেন, এই বাংলাদেশের উপর দিয়া সাহাবায়ে কেরামকে আল্লাহু আকবার চিটাগাং থেকে সিলেট হইয়া চায়নাতে দিন প্রচার করার জন্য পাঠাইছিলেন। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে দেখা যায় হাজার না লক্ষ লক্ষ আলেম। এটার একমাত্র কারণ ওই সাহাবায়ে কেরামের পায়ের ধুলি লাগছিল এই ব্রাহ্মণবাড়িয়াতে। ঠিক কি ঠিক না? এ জগতের মানুষ, বাংলাদেশে যদি কোনো হুঙ্কার আসে তাহলে সবচাইতে বড় হুঙ্কারটা আসে ব্রাহ্মণবাড়িয়া থেকে। কারণ তৈয়ার করে দিয়ে গেছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার এক মুনাজারায় 700 কাদিয়ানি একদিনে মুসলমান হয়ে গিয়েছিল। मोहब्बत मानो अल्फाज मिलाई नहीं जाती, मोहब्बत मानो अल्फाज मिलाई नहीं जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती। কাদিয়ানীদের সাথে যখন মুনাজারা শুরু হইল, কাদিয়ানীরা এরকম প্রশ্ন দায়ের করে, কেউ কাউকে হটাইতে পারে না। ফখরে বাঙ্গাল একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে, কেউ কাউকে হটাইতে পারে না। তারা এমন এমন দালাল পেশ করতেছে। আল্লাহ আকবার। এখন মিটিং মুলতবি হবে, আবার আগামী দিন শুরু হবে। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা যায় একজন সাদা কাপড় পরিহিত আইসা ওই মজমার মধ্যে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগামী দিন যদি আমি বিচারক হই আপনারা দোনো পক্ষ রাজি আছেন নাকি? বলে হ্যাঁ রাজি আছি। বলে যে আগামী দিন বাকি মুনাজারা হবে। মুনাজারা শুরু হইল, ওই সাদা কাপড় পরনেওয়ালা হাজির হয়ে গেল। বলে আমার পরিচয় জিজ্ঞেস করতে পারবেন না, আমি কে বা কাহারা এই পরিচয় জিজ্ঞেস করতে পারবেন না। আমি আল্লাহর হুকুমে এখানে এসেছি, অন্য কোনো কারবার এখানে আসার নয়। যখন মুনাজারা শুরু হইল, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি এমন এমন দলিল ফিট করতেছে, ওয়াখাতামান নবীন, আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী হতে পারে না। এমন এমন দলিল দিতেছে, হঠাৎ করে পুরা মাঠের মধ্যে স্লোগান শুরু হয়ে গেছে। যিনি বিচারক ছিলেন বলে আজকে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম বিজয়ী হয়ে গেছেন। সাথে সাথে ওই 700 কাদিয়ানি ওনার হাতে মুসলমান হয়ে গেছে। বিচারে ফখরে বাঙ্গাল জয়ী হলেন, আর যিনি বিচারক ছিলেন ওনাকে আর খুঁজে পাওয়া যায় না। উনি একজন ফেরেশতা ছিলেন, একজন ফেরেশতা ছিলেন, একজন ফেরেশতা ছিলেন। আজকে ফখরে বাঙ্গালের আল্লাহু আকবার কবীরা, ওই ফখরে বাঙ্গালের ছোঁয়া যাদের শরীরে লাগছে তারা জান দেওয়ার জন্য এখন পর্যন্ত প্রস্তুত আছে, প্রস্তুত আছে, প্রস্তুত আছে। আলহামদুলিল্লাহ বলেন, এই বয়সে এমন জজবা, এটা ফখরে বাঙ্গালের ছোঁয়া, এটা মুফাসসির সাহেবের ছোঁয়া, এটা মাওলানা নুরুল্লাহ সাহেবের ছোঁয়া। ঠিক না? আমার ভাই সিবকাতুল্লাহ, আল্লাহু আকবার, সিবকাতুল্লাহ নূর এমন বয়ান দিছে জানি এবার পুরা কামাল দেখার, কামাল করকে আয়া ইনশাআল্লাহ, পুরা কামাল কর দিয়া। আমি ওয়াজের মাহফিলে বলে ফেলছি, ভাই সিবকাতুল্লাহ तुमने कमाल कर दिया भाई,
এমন বয়ান দিছে উজানির স্ত্রীতে যেই বয়ান প্রয়োজন আল্লাহ হেজ্জাবান দিয়ে ওই বয়ানে বের করে দিছে। এটাও তো ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, ফখরে বাঙ্গালের গৌরব, নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহের গৌরব। ঠিক কি ঠিক না? আমি বাংলাদেশে এবার সবচাইতে বেশি প্রোগ্রাম নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে, কারণ আমাদের রক্তের সম্পর্ক ব্রাহ্মণবাড়িয়ার সাথে। ঠিক কি ঠিক না ভাই? রক্তের সম্পর্ক হইলে হবে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক না থাকে, যদি হালাল গেজা না থাকে, বাইরে তো লোক আল্লাহ আকবার। হালাল গেজা খাইয়া বিবি পর্দা করিয়া 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করিয়া বন্দা তুই ডাক দিতে দেরি হয়, আমি রব্বুল আলামিনের কুদরতের নকশাটা তোর কলমের মধ্যে বসতে দেরি হয় না। কে বুঝবে? রায় তো ঘর খেসো খাই নফস রাগের গর্ব সালে হব খাই বুক জারাদ পর জন্দজান। কয় নিজের শান্তি যদি চাও মন চাহি জিন্দগি শেষ করিয়া দাও। আমার মন মতো চলন যাইব নি? আমার মন মতো চলন যাইব? কার মন মতো চলবেন? কার মন মতো? কার মন মতো? আল্লাহ বন্দারা কি বলে শুনেন। এই মাদ্রাসাটা তো সিরাজুল উলুম, ঠিক কি ঠিক না? মুফাসসির সাহেব হুজুরের নামে ওইটাই কইতো আইনা বল আইনা লায়ে আইনা খান্দা আমিনা খান্দা। আমার কি জন্য আপনারা দাওয়াত দিচ্ছেন বলতো না? বলতো না? নিজকে কিছুই মনে করতো না। শুনেন আমার কাছে, আমি আসছি হুজুরের লগে দেখা করতে। আমি আমার সভাপতি সহ ঢাকা মহাখালীর রেলগেট মসজিদের ভাই সিরাজ সাহেব আসছি দেখা করতে। হুজুরে শোয়াতে উঠতে পারে না, দুইজনে ধৈর্য উঠাইতে হয়। যেই মাত্র বলছে আমি উজানি, পরিচয় দিছে আমি উজানি, হুজুর লাফ দিয়ে উঠে বয়ে গেছে। লাফ দিয়ে উঠে বৈশা গেছে। বৈশা আমারে কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। এই বুড়া হোতা লাফ দিয়ে উঠছে। উইটা আমারে এই 1 ঘন্টা এই আয়াতে কারিমার উপরে তাফসীর, 1 ঘন্টা। ভাই ব্রাহ্মণবাড়িয়াতে এখনো আল্লাহর সাথে লাগুন না কিছু মানুষ আছে, আছে না নাই? কিভাবে হয়েছে? জাহিলি দূর করছে। কি দূর করছে? আকাশকে না দানাত ববে দানাত ববে দানাত, আকাশকে না দানাত ববে দানাত ববে দানাত, দর জহলে মোরা কাবু বদা দহরে বমানাত। কয় তোর থেকে জাহিলিটা দূর কর, মদিনাটা ফিট কর। বান্দা তুই ডাক দিতে দেরি হবে, আমি রব্বুল আলামিন লাব্বাইকা ইয়া আব্দি বলতে দেরি হবে। আমি বলি নাই মারিফে মুসলিম খুলেন না। তোর ইশকে তু কামন্দ শৌক মাস, তোর ইশকে তু কামন্দ শৌক মাস, জিরে হর लब बैक तू लब्बैक आस। अल्लाह 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 Allah 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 اذكروا الله
কাসীরা। এর একটা তাফসীর আছে, কয় ডাকতে ডাকতে আরশে চলে আসো। কোথায় যাইতে? আল্লাহ ইসমে জাত, ইসমে আজম। আল্লাহ কি? ইসমে জাত, ইসমে আজম। কয় তীর দিয়া যেরকম নাকি একটা জায়গাকে কি করে ছিদ্র করে ফেলে, কয় আশেকে আল্লাহর নাম নিয়ে 7 আসমানকে ছিদ্র করে তারপরে আরশের মধ্যে পৌঁছে যায়। আল্লাহু আকবার। মাই তালিব মাওলা উমরে ইশক নিরালা जुमला जहां जिसकी तजल्ली से उजाला। अल्लाह 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 আশিকের কাজ হইল মাশুককে তালাশ করা। আশিকের কাজ কি? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, পর্দার মাধ্যমে, হালাল গিজার মাধ্যমে, টুপির মাধ্যমে, দাড়ির মাধ্যমে, মদিনার যাবার মাধ্যমে। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? কাকে তালাশ করবেন? কারা কারা আল্লাহকে তালাশ করবেন? আল্লাহ কবুল করেন বলেন আমিন। এই মাঠটার মধ্যে এই পর্যন্ত 3টা মাহফিল হইল। কয়টা? 3টা না? 3টা তো 3টা। কেন হয় এটা? 3বার যদি এরকম ভাবে মাহফিল হয়, আমি তো আশা করি 1 বছরের রুহের খাদ্য পেয়ে যাবেন। কয় বছরের? 1 বছরের রুহের খাদ্য হয়ে যাবে। মসজিদ খুঁজবেন মাঝে মাঝে মধ্যে। আমি গত তারিখে এখানে আমার দাওয়াত ছিল মোহনপুর। আল্লাহু আকবার। এই মসজিদে একজন আইসা দেখি মাগরিবের পরে কাঁদতেছে, কেউ নাই, উনি বৈশা বৈশা কাঁদতেছে। আল্লাহ কয় তোরে তো আমি খুঁজি, তোরে আমি। ফালইয়াদহকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। হাসি কমাও, কাঁদন, হাসি কমাও, কাঁদন বাড়াও, কথা কমাও, কাজ বাড়াও, ঘুম কমাও, জাগন বাড়াও, তারপরে দেখো কোথা কোথায়। আল্লাহু আকবার। বহু দূরে, বহু দূরে। আল্লাহু আকবার। যত যাইবা তত বাকি, যত যাইবা তত বাকি, যত যাইবা তত বাকি। আর শাহজিম পর্যন্ত গেছে। আল্লাহ আমারে ফাইতে হইলে আরো 70,000 মুকাম্মাল। কে বুঝবো? এটা বুঝুন না মানুষ আছে, আছে 14 না। আবার আল্লাহ নিজে বলে এত নিকটে। আল্লাহ বান্দারে ভালোবাসা কি কয়? এত নিকটে। আল্লাহ আকবার। উজানি মাহফিলের আল্লাহু আকবার দ্বিতীয় দিন স্টেজের মধ্যে আমি মোরাকাবা করছি। তো মোরাকাবার মধ্যে আল্লাহু আকবার, কে বুঝবো এটা? আল্লাহর রং। এই জন্য নানুপুর হুজুর বলতেন, আল্লাহ আপনি যত প্রকারে আছেন, যত গুণের সাথে আছেন, সব মেনে নিয়েছেন। আচ্ছা, একটা আমের মধ্যে কয়টা রং? একটা আমের মধ্যে কয়টা রং? তাহলে মালিকের কত রং? হায় হায়। আমি যেগুলি দেখছি এগুলি দুনিয়ার কোন মানুষকে বোঝানো যাবে না। এবং ওই রং পৃথিবীর কাহারও কাছে নাই, কোন ফলের মধ্যে নাই, কোন কিছু
কিছুর মধ্যে নাই, ওটা স্পেশাল একটা রং, এটা একমাত্র মুরাকাবা করবে বলা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায়, এত নিকটে, এত নিকটে, এত নিকটে। বান্দা তুই তোর কাছে যত নিকটে, আমি মালিক তোর আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে। নিকটে কে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর সারবটা যত নিকটে, আমি তোর আরো নিকটে। নিকটে কে? আল্লাহ ডাকতে মনে চায় না ভাই? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এত বেশি ডাকবি যেন ডাকতে ডাকতে আরশ পর্যন্ত যাওয়া যায়। কি পর্যন্ত যাওয়া যায়? হ্যাঁ, নরবাব আছে, ডাকুন না। আল্লাহু আকবার। জুনায়েদ আল হাবিব সাহেবের আব্বাজান ফখরে বাঙ্গালের লোকের সমিল্লা মানুষ। ভিতরে কারবার আছে, আমি গিয়েছিলাম দেখা করতে। ভিতরে কি আছে? ওই সবসময় দোয়া করলে কয়, আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার। কথাটা ঠিক নিয়ে আসলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে তারা রব স্বীকার করে, রব স্বীকার করে, রব স্বীকার করে। পালনেওয়ালা কে? আমেরিকার পিছের ঠ্যাং, সৌদি আরবের সালমান না, অস্ট্রেলিয়ারটা, ইন্ডিয়ার নাড়ের মাথা যে কাটে না, হেটা বোঝা না। এই মিয়া কে? পালনেওয়ালা কে? পালনেওয়ালা কে? আল্লাহ, আল্লাহ। কেমন ফালাটা ফালে। আমিও অসুস্থ, কইতাম চাইছিলাম না। কেমন পালাটা সে পালে। নাপাক এক ফোঁটা পানির মধ্যে 40 দিন যাওয়ার পরে রক্তের ফোঁটা তৈরি করছে। আবার 40 দিন যাওয়ার পরে আল্লাহু আকবার, গোশতের টুকরা তৈরি হয়ে গেছে। হইতে হইতে দেখা যায় হাড্ডিরও ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা হয়েছে? হাড্ডিরও ব্যবস্থা হয়ে গেছে, তবে নরম নরম হাড্ডি। ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে কি শুরু হয়েছে? শক্ত শুরু হয়েছে। আচ্ছা, মায়ের পেটের মধ্যে আমাদেরকে কে খাওয়াইলো? এর নামে হইল রব। রবি আমার আল্লাহ। খাওয়াইতে খাওয়াইতে চোখের আলো দিয়া দিল, কানে শোনার ব্যবস্থা করে দিল, সব কিছু করে দিছে কে? আমার বান্দা বান্দি, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার কিছু আছে? অস্বীকার করার কিছু আছে? এখন যদি চোখের পাওয়ার যদি বন্ধ করে দেয়, চিৎকার শুরু হইব না? চিৎকার শুরু হইতো না? কানে যদি শোনা বন্ধ করে দেয়, চিৎকার শুরু হইব না? পাওয়াটা যদি ভেঙে দেয়, আহারে কত চিল্লানি। আল্লাহ তাআলা বলেন, আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ, চোখের পাওয়ার, নাক, কান, হাত, পাও সবকিছু ঠিক রাখছি বান্দা। তুই যেন এগুলি নিয়ে মসজিদের মধ্যে ঢুইকা 5 ওয়াক্ত সিজদায় গিয়ে আমার সঙ্গে কথা বলতে পারিস। কথা বলবো কার সাথে? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কারা কারা কথা বলবেন আল্লাহর সঙ্গে? নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। নামাজ যখন শেষ হবে, কি শেষ হবে? নামাজ যখন শেষ হবে কি করবেন? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ 20 বার যে পড়লাম 20টা হজের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হয়ে। কোন নেতার কাছে গেলে একটা হজের সওয়াব দিব না? যদি আইসে দুনিয়া খালি আমরা চুষা খাই তো আমরা দিব করতো কি? আমরা দিতে পারবো? আমরা তো নিতে পারবো, আমরা দিতে পারতো না। আমরা দেনেওয়ালা একজন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেনেওয়ালা সত্তা আল্লাহ 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 আল্লাহ। দিবে কি? আপনাদের কষ্ট হইলে কোন দোয়া করে দেয়। আমরা খুব কষ্ট না হইলে যে আমার কষ্ট লা 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 লা। হায় হায় हाय हाय कैसे शिकस्त दिल को मजनू बना के मारा, इश्क सनम में तुझको दर दर फिरा के मारा। काली बेड़ी ले गया मजनू ने खाली रोडे रोडे घुरा के के घुरा এটা আডার কয় লাইলি লাইলি লাইলি। ঠিক কি ঠিক না? মানুষ কে বেটা রাজার ফোলা মজনু, তুই বাচ্চার ফোলা না? তুই কালী বেটির লেগে এরকম কানুস খা। কি কি বেটির লেগে? কালী বেটির লেগে এরকম কানুস কেন? কই কালা না সুন্দর? আগে মজনু চোখ লাগা। আল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সৌন্দর্য দেখতে হইলে মদিনা মার্কা চোখ লাগাইতে হবে, তারপরে আমি মাওলারে দেখা যাবে। আল্লাহ মদিনা মার্কা চোখ। কি মার্কা চোখ? মারু হাফ প্যান্ট শার্ট কুত্তে চিরবে না, টুপিওয়ালা চোখ, দাড়িওয়ালা চোখ, মদিনার জামাওয়ালা চোখ, নামাজওয়ালা চোখ, বিবি পর্দাওয়ালা চোখ, হালাল গেজাওয়ালা চোখ। ঠিক কি ঠিক না? এমনি দেখবা এত সোজা না ভাই, এত সোজা না। ডাকতে 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 যেই জবানে ডাকবেন ওই জবানে বলে আপনার আমার জবান থাকে না। আল্লাহ তাআলা বলেন প্রথম ডাকটাই তোকে দিয়ে দেওয়াই, তারপরে আমি তোর জবানে বসে যাই। তাইলে আমার বেশি ভালোবাসে কে? কে বেশি ভালোবাসে? কে বেশি ভালোবাসে? এই বেড়া তোরা নূর দেখবি, আমি তো এখনো আল্লাহ আল্লাহ আল্লাহর রূপ দেখতে হইলে আল্লাহর কাম করণ লাগবে, আল্লাহর কাম করণ লাগবে। সুদ ঘুষ খাইবা আবার আল্লাহরে দেখবা। তুই দেখবি ফিটা আইতে আছে আতুরা, আতুরা বোমা না মতুরা সাইজ করে নেব। ঠিক কি ঠিক না? সাইজ করে নেব। তোর কত শক্তি হয়েছে দেয়। প্রথম ঢালা মাছ আটা বাড়ে একটা লাঠি দিবি ফেরেশতারা। কোন জায়গায় মাছ আটা নাবির নিচের লেগে সব পাগল না, এর লেগে মাছ দিয়া শুরু করবো। কি হুজুর না কোনটা দিয়ে শুরু করবো? মাজা দিয়ে শুরু করবো। প্রথম ডালায় এসে ঠেলে কয় বন্দা যত বড় আল্লাহ আতুরাও রাখছে তত বড়। ঠিক কি ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা। ভয় করবেন কারে? ভয় করবেন কারে? দেখছি আপনারা যে কারে ভয় করেন। তকবীর আল্লাহু আকবার বাইরে আর করে যাইতাম না। পুলিশে দৌড়ান দিছে হুজুর করেছিল দিয়ে তারা মিষ্টি খাইয়া নাকতেন না ঘুমা। জেহাদ 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 চাই, জেহাদ দেখলে আমি নাই। ঠিক কি ঠিক না? জেহাদ দেখলে কয় রক্ত দিয়েছে আরো দেব, নিজের শরীরে ত্যাগ ফোটাও না। কি তারা সব দিয়ে লায়, সব দিয়ে লায়। এ পর্যন্ত বাংলার জমিনে যত রক্ত ঝরাইছে কওমি উলামায়ে কেরাম, কওমি তালেবুল ইলম। কার জন্য? কার জন্য?
জন্যে? কার জন্যে? সামনেও যদি ইমাম মাহদীর সৈনিক হতে পারি, আমাদের রক্ত ঝরবে, ইসলামী হুকম তো কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাবে। ওই সময় আর কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। ঠিক কি ঠিক? বুইরা রেস্কো আছে, আমরা রেস্কো নাই। ঠিক কি ঠিক না? এটা তেজি বুঝে। আল্লাহ 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 কবুল করো। একটা হক কথার জন্যে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবে আল্লাহ। আমার আল্লাহর অনেক মায়া। ও আল্লাহ, মায়া বুঝাবো কেমনে? মায়া বুঝাবো কেমনে? আমি বসা থাকি জমিনে, যখন জিকির শুরু হয়েছে, বান্দা তোর বডি জমিনে আর রূহ আমার আরশের মধ্যে চক্কর মারতেছে। আল্লাহু আকবার। বাজাহির বা হামা মর্দন নশিস্তা, বাজাহির বা হামা মর্দন নশিস্তা, বাবাতেন নজ হামা খাতির গুজিস্তা। আল্লাহ 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 বেশি বেশি করে কাকে ডাকবো? ভাই তাফসীরবিদরা বলে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহকে ডাকতে হবে। মাগরিব হইতে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলা একটু সুযোগ করে দিছে, ফজরের পর কিছু সময় তুই আমাকে ডাকবি, আমি আল্লাহ তোকে মাগরিব পর্যন্ত স্মরণ করিব। তুই মাগরিবের পর কিছু সময় আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে ফজর পর্যন্ত স্মরণ করিব। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এ জগতের মানুষ, আল্লাহকে ডাকো, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহকে নিয়ে চলো। কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। डॉक्टर इकबाल मरहूम बोलें, कब्र की कली हुई रात कैसे गुजराओगी, कब्रेर अंधकार रात्रि तुमी किभाबे काटाइबा। हे आल्लाहर बंदा, चिंता की करो ना, जब जवानी ढलेगी पछताएगा तू। যখন তোমার জওয়ানি শেষ হয়ে যাবে শুধু আফসোস করবে, আর জওয়ানি খুঁজে পাবা না। কবরে যাওয়ার পরে আফসোস করলে কোনো কাজে আসবে না, কিয়ামতের দিন আফসোস করলে কোনো কাজে আসবে না। এখন হায়াত আছে, যতটা আল্লাহকে বেশি দিতে পারি তবে জান্নাতের উঁচু মুকাম পেয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এত বেশি ডাকো, এত বেশি ডাকো, হাত্তা ইয়াকুলু মাজনুন। এত বেশি ডাকো, আরেকটা বান্দা বান্দি দেখলে যেন বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে। কার পাগল? কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘোড়া নিয়ে বের হয়েছে, শুরু হয়েছে আল্লাহ 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 আল্লাহ। ঘোড়ারও আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে, ঘোড়ারও আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে। এক লোকে কয় এতে না আল্লাহর পাগল, এতে না চাঁদপুরের ভাষা, এতে না আল্লাহর পাগল, এতেও জিকির করে, হেতার ঘোড়াটাও জিকির করে। কারি সাহেব হুজুর ঘোড়ার থেকে নামছে। কিসের থেকে নামছে? ঘোড়ার থেকে নামছে,
নাই মা কই ননু তুই কি কইছিলা মোহাম্মদের ডাক? হুজুর আই কিচ্ছু কই না, আই কইছি আমনও জিকির করেন, আপনার গোড়াও জিকির করে, আপনি আল্লাহর পাগল। কই ননু তুই ঘাবড়াইও না, এই তোর কথার কারণে আজকে আর নাম আল্লাহর গোলামের খাতার মধ্যে লেখা হয়ে গেছে। কার গোলাম হইবেন? কার গোলাম? কারা কারা আল্লাহর গোলাম? আল্লাহর গোলামি শুরু হয় ফজরের নামাজ থেকে। কোন নামাজ বলেন? আল্লাহ প্রতিদিন দিনের শুরু করিব ফজরের নামাজের মাধ্যমে। আল্লাহ তৌফিক দান করেন। ফিসাবের কাছে মুড়ি দিলে জান্নাত পাইবেন, কচু পাইবেন। ফিসাবও নামাজ পড়ন লাগবো, আমরাও নামাজ পড়ন লাগবো। ফিসাব দিয়া জান্নাত দিব এরকম কোনো কথা আসেনি। নামাজ দিয়া জান্নাত দিব ডাইরেক্ট কথা আছে। আসলে না কি ফিসাব বলেন? এই ফিসাব দিয়া জান্নাত দিব না নামাজ দিয়া জান্নাত দিব? এই মতন সব কোন নামাজ দিয়া কি দিব? জান্নাত দিব। ফিসাবে আপনারা রাস্তা দেখাই দিব। যদি রাস্তা চলেন ফিসাবকে আল্লাহ ক্ষমতা দিবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মিথ্যা বলছি? মিথ্যা বলছি? আল্লাহ আল্লাহ আল্লাহ। कैसे शिकस्त दिल को मजनू बना के मारा, अश्क सनम में तुझको दर दर फिरा के मारा। सैयदुल ताइफ हाजी अमदुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि बोलेन, फजरेर नामाज आदाय करे ला इलाहा इल्लाल्लाह जिकिर 200 বার করবা। কতবার? ইল্লাল্লাহ 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 কতবার? 400 বার করবা। আল্লাহ আল্লাহ 600 বার করবা। এইভাবে 1200 বার জিকির করবা। এটাকে 12 তাসবিহ বলা হয়। ফজরের পর 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া 40 দিন আমল করবা। 41 দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওই দিকে বানান না মাওলার দেখতে পাইবা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, जिधर देखता हो उधर तू ही तू है, निशा तू ही तू है, खुदा तू ही तू है। যেদিকে ফিরাই আঁখি সেদিকে তোমায় দেখি। আল্লাহ 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 আল্লাহ। इस इश्क मोहब्बत में अपना हस्ती को फना कर दे, वे दिल नजरे नाज कर दे और बेनियाज हो जा। होती है बस जो ही में बमाल नाज हो जा। कुदरत जुल जलाल में क्यों नहीं गिर गिराए जा। सीनों में दिल खाए जा, आगे कदम बढ़ाए जा। अल्लाह 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 अल्लाह। इसमें ज़ाते बाके दोस्त, इसमें आज़म अज़बराए उर्वे उस करीब मानी निकटे। अल्लाह बोले डाकते डाकते আমার আরশে চলে আসো। যাইবেন নি আরশে?
কারা কারা যাইবেন? যাতে এসার নামাজ পড়ে না এত আর সে যাইবে, এত যাইব সত্যা নাড়া, ঠিক কি ঠিক না? যাতে এসার নামাজ পড়ে না এত কই যাইব আর সে যাইব। ওই যে লাউগাইনির বোতাল খাইতে চায়, আধা হইসার বোতাল কিনি বেটকাই চায়, তুই বেটকাই থাকবি, এ পর্যন্ত যাওয়ার সম্ভব হইত না, ঠিক কি ঠিক না? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। ডক্টর কি কবি নজরুল ইসলাম কে কবি? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। পারবেননি? বেশি যদি না পারেন শেষটা 10টা বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, দেখবেন চোখের পানি শুরু হয়ে গেছে। আল্লাহকে আই তোরে ভালোবাসে। কে ভালোবাসবে? আল্লাহর ভালোবাসা যেন হয় ঠিক থাকে। রাজি আছেন তো সবাই? আল্লাহ সবাই কবুল করুক, বলেন আমিন। বিশ্ব ইজতেমা কবে বলতে পারেন? 13, 14, 15। এটা ওলামা হজরতের, এটা আতাহাতি গ্রুপের না, এটা ওলামাদের। একটা হলো আতাহাতি গ্রুপ, আরেকটা হলো শান্তির গ্রুপ, ঠিক কি ঠিক না? একটা কি আতাহাতির গ্রুপ, আরেকটা হলো শান্তির গ্রুপ। ওলামায়ে হক্কানি রব্বানি আছে যেখানে আমরা আছি, ঠিক কি ঠিক না? জান্নাত আছে যেখানে, ঠিক আছে তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।